বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামের আলো অডিও বুক চ্যানেলে আপনাকে আন্তরিক স্বাগতম। ইসলামের জ্ঞান, হিকমত ও প্রজ্ঞায় ভরপুর নির্বাচিত বইসমূহ আমরা সহজ শ্রবণযোগ্য অডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনি ব্যস্ততার মাঝেও দিনের আলোতে নিজেকে আলোকিত করতে পারেন। আসুন জ্ঞানের এই পবিত্র সফরে আমরা একসাথে পথ চলি। ইসলামের আলোয় গড়ে তুলি আমাদের জীবন ও পরকাল। ডিসক্লেইমার: এই চ্যানেলে প্রচারিত অডিও বুকসমূহ বিভিন্ন নির্ভরযোগ্য ইসলামিক গ্রন্থ থেকে সংগ্রহীত। সমস্ত কন্টেন্টের কপিরাইট সংশ্লিষ্ট লেখক ও প্রকাশকের। আমরা শুধুমাত্র শিক্ষামূলক ও দাওয়াহ এর উদ্দেশ্যে তা উপস্থাপন করে থাকি। বিষয়বস্তুর ক্ষেত্রে ভিন্ন মত বা ব্যাখ্যা থাকতে পারে, তাই নিজ দায়িত্বে যাচাই করে গ্রহণ করার অনুরোধ রইল। কপিরাইট সংক্রান্ত কোনো আপত্তি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাসের দ্বিতীয় খুতবা, কুফর ও তাকফির। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসূলিহিল করিম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজ রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমুআ। আজকের খুতবায় আমরা কুফর বা অবিশ্বাস বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ। হাজেরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, গত কয়েক খুতবায় আমরা ঈমান সম্পর্কে জানতে পেরেছি। ঈমান বা বিশ্বাসের বিপরীত অবিশ্বাস। কুরআন ও হাদিসের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে অধিকাংশ ক্ষেত্রেই ঈমান থেকেই কুফরি জন্মেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ঈমানের নামেই কুফরি প্রচারিত হয়েছে। ইহুদি, খ্রিস্টান ও আরবের মুশরিকগণ মূলত আসমানি কিতাব বা ওহী এবং আল্লাহর মনোনীত নবী রাসূলদের অনুসারী ছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তারা সত্য পথ থেকে বিচ্যুত হন এবং কুফরিতে লিপ্ত হন। এজন্য ঈমানদারদের অত্যন্ত সতর্ক থাকা দরকার এবং এ বিষয়ে ভালো জ্ঞান অর্জন করা দরকার। হাজেরিন, কুরআন ও হাদিসের আলোকে অবিশ্বাসের প্রকাশ তিন প্রকার: ১ কুফর, ২ শিরক ও ৩ নিফাক। কুফর শব্দের অর্থ আবৃত করা, অবিশ্বাস করা বা অস্বীকার করা। আমরা ইতপূর্বে ঈমানের যে বিষয়গুলি জেনেছি সেগুলির কোনো একটি অবিশ্বাস, সন্দেহ বা দ্বিধা করাই কুফর। রব হিসেবে আল্লাহর একত্ব, মাবুদ হিসেবে আল্লাহর একত্ব, রাসূলুল্লাহ এর সত্যবাদিতা, নিষ্কলুষ চরিত্র, নিষ্পাপ ব্যক্তিত্ব, তার নবুয়তের বিশ্বজনীনতা, নবুয়তের সমাপ্তি, তার আনুগত্য অনুকরণের বাধ্যবাধকতা, তার শিক্ষার বিশুদ্ধতা, পূর্ণতা, অন্যান্য নবী রাসূলের নবুয়ত বা নিষ্পাপত্ব, আখিরাত বিষয়ক প্রমাণিত কোনো বিষয়, তাকদীরের বিষয়ে প্রমাণিত কোনো বিষয় বা ঈমানের যে কোনো প্রমাণিত বিষয় অস্বীকার, অবিশ্বাস, দ্বিধা বা সন্দেহ করলে তা কুফরি বলে গণ্য হবে। হাজেরিন, অনুরূপভাবে মহান আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো বিষয়ে তার সমতুল্য বা সমকক্ষ বা তার সাথে তুলনীয় বলে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর একত্ব ও অতুলনীয়ত্ব অস্বীকার করাও কুফর। তবে এ পর্যায়ের কুফরকে ইসলামী পরিভাষায় শিরক বলা হয়। হাজেরিন, কুরআন বা সুন্নাত দ্বারা ব্যাখ্যাতীতভাবে প্রমাণিত কোনো বিধান অবিশ্বাস বা অস্বীকার করা কুফরি। সালাত, জাকাত, সিয়াম ইত্যাদির ফরজ হওয়া অস্বীকার করা, বেভিচার, চুরি, হত্যা ইত্যাদির হারাম হওয়া অস্বীকার করা, সালাতের তহারত, রাকাত, সময়, সাজদা, রুকু ইত্যাদির পদ্ধতি অস্বীকার বা ব্যতিক্রম করা এ পর্যায়ের কুফর। তবে অজ্ঞতার কারণে অস্বীকার করলে তা ওজর বলে গণ্য হতে পারে। কোনো ইজতিহাদি বা ইখতিলাফি বিষয় অস্বীকার করলে তা কুফরি বলে গণ্য হবে না। হাজেরিন, কোনো প্রকার কুফরিতে সন্তুষ্ট থাকা কুফর। অনুরূপভাবে ইসলামের প্রতি অসন্তুষ্ট থাকাও কুফর। যেমন আল্লাহর নাজিলকৃত বিধান অপছন্দ করা, ইসলামের বিধান বলে সুনিশ্চিতভাবে প্রমাণিত কোনো কিছুর প্রতি বিরক্তি বা ঘৃণা পোষণ করা, ইসলামের কোনো নির্দেশ বা শিক্ষা অচল, সেকেলে বা অপ্রয়োজনীয় বলে মনে করা কুফর। অনুরূপভাবে আল্লাহর নির্দেশ অমান্য করা বৈধ মনে করা কুফর। যদি কেউ আল্লাহর নির্দেশ অমান্য করা পাপ ও অন্যায় জেনেও প্রবৃত্তি বা শয়তানের প্ররোচনায় বা জাগতিক কোনো স্বার্থে আল্লাহর বিধান অমান্য করে, আল্লাহর বিধানের বিপরীতে চলে, চালায় বা বিধান দেয়, সে পাপী বলে গণ্য হবে। কিন্তু কেউ যদি মনে করে মারিফাত হাসিল হয়ে যাওয়ার কারণে কোনো ব্যক্তির জন্য আল্লাহর বিধান বা শরীয়তের ব্যতিক্রম করা বৈধ, অথবা মনে করে যে যুগের প্রেক্ষাপটে ইসলামের অমুক বিধানটি মানা জরুরি নয়, বা কুরআনের অমুক নির্দেশনাটি আর কার্যকর নয়, অথবা কুরআনের নির্দেশনার বিপরীত চলা, চলানো বা বিধান দেওয়াতে কোনো অসুবিধা নেই, তবে সে ব্যক্তি কাফির বলে গণ্য হবে। তিনি যদি ইসলামের কিছু বিধান পালন করেন তবুও তিনি কাফির বলে গণ্য হবেন, কারণ আল্লাহর কোনো একটি নির্দেশ অপছন্দ করা কুফর। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সান লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম।
যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তিনি তাদের কর্ম ব্যর্থ করে দিবেন তা এজন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিবেন অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই কাফির অনুরূপভাবে ইসলামের কোনো প্রমাণিত বিষয় নিয়ে হাসি ঠাট্টা বা উপহাস করা অথবা যারা এরূপ করে তাদের সাথে অবস্থান করা বা তাদের সাথে আন্তরিক সম্পর্ক রাখা মহান আল্লাহ বলেন ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদীসিন গায়রি ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা আশ-শাইতানু ফালা তাকউদ বা'দা আয-যিকরা মা'আল কওমিয যালিমিন তুমি যখন দেখো তারা আমার আয়াত সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মগ্ন তখন তাদের থেকে নিজেকে নিবৃত্ত রাখো যতক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয় এবং শয়তান যদি তোমাকে ভুলিয়ে দেয় তখন স্মরণ হওয়ার পর জালিমদের সাথে বসো না তখন তুমি দূরে সরে পড়বে যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে তবে স্মরণ হওয়ার পরে জালিম সম্প্রদায়ের সাথে বসবে না অমুসলিম বা সুস্পষ্টভাবে প্রমাণিত কাফের নাস্তিক মুরতাদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে আন্তরিক ভালোবাসার সম্পর্ক রাখাও কুফুরি তবে এদের সাথে সামাজিক রাষ্ট্রীয় বা ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখা যাবে কুরআনে বিষয়টি বারংবার বলা হয়েছে এক আয়াতে আল্লাহ বলেন মুমিনগণ যেন মুমিনগণ ব্যতীত কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে যে কেউ এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না তবে ব্যতিক্রম যদি তোমরা তাদের নিকট হতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো হাজিরিন যে ব্যক্তি কোনো রাজনৈতিক দলের অনুসারী তার দল বা দলের নেতাকে যারা নিন্দা করে তাদের সাথে এই ব্যক্তি কখনোই আন্তরিক বন্ধুত্ব গড়তে পারে না সামাজিকভাবে মিশলেও মনের মধ্যে দূরত্ব থাকবেই আপনার দিন কি রাজনৈতিক মতাদর্শের চেয়ে বড় নয় যে ব্যক্তি আপনার মহান রবকে তার মহান রাসূলকে বা তার প্রমাণিত কোনো শিক্ষাকে অস্বীকার বা উপহাস করছে তার প্রতি যদি আপনার মনের বিরাগ ও কষ্ট না থাকে তাহলে বুঝতে হবে আপনি তার কুফুরিতে সন্তুষ্ট আছেন আপনার রবের বা নবীর অবমাননায় আপনার কোনো কষ্টই হয় না এরপরও কি আপনি নিজেকে মুমিন বলবেন হাজিরিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করে কেউ মুক্তি লাভ করতে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে বা আখেরাতে জান্নাত লাভ করতে পারে বলে মনে করা কুফুরি আল্লাহ বলেন ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না এবং সে হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হাজিরিন ইসলামী সর্বপ্রথম সকল ধর্মের অনুসারীদের শান্তিপূর্ণ সহা অবস্থানের স্বীকৃতি দিয়েছে ইহুদি খ্রিস্টানদের বাইবেলে অন্য ধর্মের অনুসারীদের নির্বিচারে হত্যা করতে প্রতারণামূলকভাবে দাওয়াত দিয়ে এনে হত্যা করতে ও তাদের উপাসনালয়গুলি ভেঙে ফেলতে অন্যান্য জাতিদেরকে কুকুর শুকর ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে এবং অকথ্য ভাষায় গালি দেওয়া হয়েছে হিন্দু ধর্মে অন্য ধর্মের অনুসারীদের জবন ম্লেচ্ছ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে তাদেরকে অপৃশ্য বানানো হয়েছে এমনকি তাদের ছায়া পর্যন্ত মারানো নিষিদ্ধ করা হয়েছে পক্ষান্তরে ইসলামে অন্য সকল ধর্মের অনুসারীদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে বা তাদের উপাস্যদেরকে গালি দিতে নিষেধ করা হয়েছে তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সকল সামাজিক ও নাগরিক অধিকার আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে সকল যুগে মুসলিম দেশগুলিতে অমুসলিম নাগরিকগণ সর্বোচ্চ অধিকার ও শান্তির সাথে বসবাস করেছেন মধ্যযুগে এবং আধুনিক যুগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ইউরোপে খ্রিস্টান রাষ্ট্রগুলিতে ইহুদিদের উপর সর্বদা জুলুম করা হয়েছে আইন করে তাদের সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে ইউরোপে একমাত্র মুসলিম স্পেনে এবং মুসলিম তুরস্কে ইহুদিরা পরিপূর্ণ নাগরিক অধিকার সহ বাস করেছেন জুইশ এনসাইক্লোপিডিয়া ও অন্যান্য সকল বিশ্বকোষ ও ইতিহাস গ্রন্থে এ সকল তথ্য রয়েছে হাজিরিন কিন্তু অবস্থানের স্বীকৃতি এক বিষয় আর ধর্মবিশ্বাসকে সঠিক বলে মেনে নেওয়া অন্য বিষয় ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মবিশ্বাস অনুসরণ করে মুক্তি পাওয়া যাবে বা সকল ধর্মই ঠিক বলে বিশ্বাস করার অর্থই কুফুরিকে সঠিক বলে বিশ্বাস করা ও কুরআনের সুস্পষ্ট আয়াতকে অস্বীকার করা হাজিরিন কুফরের একটি প্রকার হল কুফরুন নিফাক বা মুনাফিকির কুফুরি আরবিতে নিফাক শব্দের অর্থ কপটতা হাইপোক্রিসি শব্দটির মূল অর্থ খরচ করা চালু করা গোপন করা অস্পষ্ট করা ইত্যাদি নিফাকে লিপ্ত মানুষকে মুনাফিক বলা হয় ইসলামী পরিভাষায় নিফাক দুই প্রকার এক বিশ্বাসের নিফাক ও দুই কর্মের নিফাক অন্তরের মধ্যে অবিশ্বাস গোপন রেখে মুখে বিশ্বাসের প্রকাশকে বিশ্বাসের নিফাক বা নিফাক এতেকাদি বলা হয় এরূপ নিফাক কুফুরিরই একটি প্রকার কারণ এরূপ নিফাকে লিপ্ত ব্যক্তির অন্তরে অন্যান্য কাফেরের মতোই অবিশ্বাস বিদ্যমান যদিও সে জাগতিক স্বার্থে মুখে ইমানের দাবি করে অথবা প্রথমে দেখাদেখি ইমান এনেছে কিন্তু পরে অন্তরে দ্বিধা ও অবিশ্বাস ঢুকেছে ও পরে জাগতিক স্বার্থে নিজেকে মুমিন বলে দাবি করে এদের বিষয়ে মহান আল্লাহ বলেন তা এজন্য যে তারা ইমান আনার পর কুফুরি করেছে ফলে তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে ফলে তারা বুঝতে পারে না
মোহর করে দেওয়া হয়েছে, পরিণামে তারা বোধশক্তি হারিয়ে ফেলেছে। হাজিরিন, দ্বিতীয় পর্যায়ের নিফাক হল কর্মের নিফাক, অর্থাৎ এরূপ কর্ম শুধু মুনাফিকরাই করে বা তাদের জন্যই শোভা পায়। এরূপ কর্মের বর্ণনায় এক হাদিসে রাসূলুল্লাহ বলেন, 4টি বিষয় যার মধ্যে বিদ্যমান থাকবে সে নির্ভেজাল মুনাফিক, আর যার মধ্যে এগুলির মধ্য থেকে কোনো একটি স্বভাব বিদ্যমান থাকবে তার মধ্যে নিফাক বা কপটতার একটি দিক বিদ্যমান থাকবে, যতক্ষণ না সে তা পরিত্যাগ করে। 1. যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে তা খেয়ানত করে। 2. যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। 3. যখন সে চুক্তি বা প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন তা ভঙ্গ করে। এবং 4. যখন সে ঝগড়া করে তখন সে অশ্লীল কথা বলে। হাজিরিন, কুফরের অন্যতম দিক হল শির্ক, অর্থাৎ কাউকে কোনো বিষয়ে আল্লাহের সমকক্ষ বা শরিক সাব্যস্ত করে আল্লাহের রুবুবিয়্যাতের বা ইবাদতের একত্ব অস্বীকার বা অবিশ্বাস করা। হাজিরিন, কোরআন ও হাদিসে বারংবার ঘোষণা দেওয়া হয়েছে যে কুফর ও শির্ক হল সবচেয়ে ভয়ঙ্কর পাপ। অন্যান্য ভয়ঙ্কর মহাপাপের সাথে কুফর শির্কের মহাপাপের 4টি পার্থক্য রয়েছে। প্রথমত, কুফর শির্ক হল ভয়ঙ্করতম মহাপাপ। কুরআন হাদিসে বিষয়টি বারংবার বলা হয়েছে। দ্বিতীয়ত, অন্য সকল পাপ আল্লাহ তাওবার কারণে অথবা তাওবা ছাড়াই নেক আমলের বরকতে বা বিশেষ দয়া করে ক্ষমা করতে পারেন, কিন্তু শির্কের পাপ তিনি কখনোই ক্ষমা করেন না। কুফর শির্ক পরিত্যাগ করে বিশুদ্ধ ঈমান গ্রহণ ছাড়া এর ক্ষমা নেই। মহান আল্লাহ বলেন, আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, তাছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহের সাথে শিরক করে সে এক মহাপাপ করে। 1. তৃতীয়ত, শিরক কুফরের কারণে মানুষের সকল নেক আমল বিনষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে তুমি আল্লাহের শরিক স্থির করলে তোমার কর্ম নিষ্ফল হবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ আরও বলেন, কেউ ঈমানের সাথে কুফরি করলে তার কর্ম নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। চতুর্থত, অন্য সকল মহাপাপের লিপ্ত ব্যক্তি বিনা তাওবায় মারা গেলেও তার জান্নাতে যাওয়ার আশা থাকে। জাহান্নামে শাস্তি ভোগের পরে অথবা আল্লাহের বিশেষ করুণায় বা কারো শাফাআতে ক্ষমা লাভের মাধ্যমে শাস্তি ছাড়াই সে ব্যক্তির জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কুফর শিরকে লিপ্ত ব্যক্তির জন্য এরূপ কোনো আশা নেই, কেউ তার জন্য সুপারিশও করবেন না। আল্লাহ বলেন, কেউ আল্লাহের সাথে শরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন ও তার আবাস জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আবু যার রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ বলেন, মহান আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শরিক না করে পৃথিবী পরিমাণ পাপসহ আমার সাথে সাক্ষাৎ করবে, আমি সমপরিমাণ ক্ষমাসহ তার সাথে সাক্ষাৎ করব। হাজরিন, কোনো কর্মকে কুফর, শির্ক বা নিফাক বলা আর কোনো ব্যক্তিকে কাফের, মুশরিক বা মুনাফিক বলা কখনোই এক বিষয় নয়। যে ব্যক্তি নিজেকে মুমিন বা মুসলিম দাবি করছেন তাকে কাফের বলার বিষয়ে রাসূলুল্লাহ তার উম্মতকে সতর্ক করেছেন। ইবনে উমর, আবু হুরায়রা, আবু যার, আবু সাঈদ সহ ৮-১০ জন সাহাবী থেকে বিভিন্ন সনদে প্রায় মুতাওয়াতির পর্যায়ের হাদিসে রাসূলুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি তার ভাইকে কাফের বলে তবে এ কথা দুজনের একজনের উপর প্রযোজ্য হবে। যদি তার ভাই সত্যিই কাফের না হয় তবে যে তাকে কাফের বলল তার উপরেই কুফরি প্রযোজ্য হবে। 6. হাজরিন, কোনো মুসলিমকে কাফের অথবা কাফেরের চেয়েও খারাপ ইত্যাদি বলার ব্যাপারে আমাদের খুবই সতর্ক হতে হবে। আমরা অনেক সময় ব্যাখ্যা করে কাফির বলি, যেমন বলি অমুক ব্যক্তি অমুক কাজ করেছে বা অমুক কথা বলেছে বা অমুক মতাদর্শে বিশ্বাস করেছে, কাজেই সেই কাফির, কারণ উক্ত কথা দ্বারা মূলত অমুক অর্থ বোঝা যায়, যা কুফরি বলে গণ্য। হাজিরিন, ব্যাখ্যা করে কাফির নয়, ব্যাখ্যা করে মুসলিম বলতে উদ্গ্রীব হতে হবে। যথাসম্ভব চেষ্টা করতে হবে মুসলিম বলে দাবিদার ব্যক্তির কথা বা মতের একটি ওজর বা ব্যাখ্যা করে তাকে মুসলিম বলে গ্রহণ করা। মুমিনের দায়িত্ব হল মুমিন নিজের ঈমানের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবেন, সকল কুফর, শিরক, পাপ ও ইসলাম বিরোধী চিন্তা চেতনা থেকে সতর্কতার সাথে আত্মরক্ষা করবেন। কিন্তু অন্যের ঈমানের দাবি গ্রহণ করার বিষয়ে বাহ্যিক দাবির উপর নির্ভর করবেন। কোনো ঈমানের দাবিদারকেই কাফির না বলার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
ভুল করে কোনো মুমিনকে কাফির বলে মনে করার চেয়ে ভুল করে কোনো কাফির মুশরিককে মুসলিম মনে করা অনেক অনেক ভালো ও নিরাপদ। প্রথম ক্ষেত্রে কঠিন পাপ ও নিজের ঈমান নষ্ট হওয়ার ভয় রয়েছে। পক্ষান্তরে দ্বিতীয় ক্ষেত্রে কোনোরূপ পাপ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। হাজিরিন, ঈমান ও কুফর মূলত বিশ্বাস ও অন্তরের বিষয়, যা কথা, সাক্ষ্য বা স্বীকারোক্তির মাধ্যমে জানা যায়। কর্ম ঈমান বা কুফরের আলামত। এজন্য শুধু বাহ্যিক কর্ম দেখে কাউকে কাফির বা মুমিন বলা যায় না, বরং তার কর্মের পিছনের বিশ্বাস সম্পর্কে নিশ্চিত হতে হবে। একটি উদাহরণ আমরা আলোচনা করতে পারি। কাফিরদের সাথে বন্ধুত্ব বা আল্লাহ নির্দেশের ব্যতিক্রম চলানো, বিধান দেওয়া বা বিচার করা থেকে মুমিন সর্বতোভাবে আত্মরক্ষা করবেন। কিন্তু কোনো মুসলিম যদি এরূপ কিছু করেন, তবে তাকে কাফির বলবেন না, বরং তার জন্য একটি ওজর চিন্তা করবেন। হয়তো না জেনে, জাগতিক স্বার্থে বা অন্য কোনো কারণে সে এরূপ করছে, সে পাপ করছে, তবে কুফরি করছে না। বিশেষ প্রয়োজন হলে তাকে জিজ্ঞাসা করতে পারেন। তিনি হয়তো বলবেন, আমি উক্ত ব্যক্তি বা গোষ্ঠীর কুফরিকে ঘৃণা করি, অথবা আল্লাহ নির্দেশের বিপরীত চলানো বা বিধান দেওয়া হারাম বলেই আমি জানি, তবে অমুক কারণে আমি এরূপ করেছি। এরূপ বললে তার কথা মেনে নিতে হবে এবং তাকে পাপে লিপ্ত মুসলিম বলে গণ্য করতে হবে। অথবা তিনি হয়তো বলতে পারেন, উক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে আমি ভালো মনে করি, অথবা সকল ধর্মই ঠিক, আমার ধর্ম আমি পালন করি, তার ধর্মের বা বিশ্বাসের প্রতি আমার কোনো আপত্তি নেই। অথবা ইসলামের অমুক বা তমুক বিধান বর্তমান যুগে পালনীয় নয়, এজন্যই আমি এরূপ করেছি। এরূপ বললে তিনি কুফরিতে লিপ্ত বলে গণ্য হবেন। তবে এক্ষেত্রে তাকে কাফির বলার আগে এরূপ বিশ্বাস যে কুফরি, তা কোরআন ও হাদিসের আলোকে মহব্বতের সাথে তাকে বুঝাতে হবে। হাজিরিন, অনেক সময় আমরা আধুনিক রাজনৈতিক বা অর্থনৈতিক মতাদর্শের কারণে মুসলিমকে কাফির বলে ফেলি। এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। উক্ত রাজনৈতিক বা অর্থনৈতিক মতাদর্শের মধ্যে হয়তো কুফরি থাকতে পারে, কিন্তু ঈমানের দাবিদার মুসলিম ব্যক্তি জেনে শুনে উক্ত কুফরিতে বিশ্বাস করছেন না বলেই আমাদের মনে করতে হবে। তার জন্য ওজর চিন্তা করতে হবে। প্রয়োজনে তার কাছে ব্যাখ্যা চাওয়া যেতে পারে। তিনি হয়তো বলবেন, আমি উক্ত ব্যক্তি বা গোষ্ঠীর কুফরিকে ঘৃণা করি, অথবা আল্লাহ নির্দেশের বিপরীত চলানো বা বিধান দেওয়া হারাম বলেই আমি জানি, তবে অমুক কারণে আমি এরূপ করেছি। এরূপ বললে তার কথা মেনে নিতে হবে এবং তাকে পাপে লিপ্ত মুসলিম বলে গণ্য করতে হবে। অথবা তিনি হয়তো বলতে পারেন, উক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে আমি ভালো মনে করি, অথবা সকল ধর্মই ঠিক, আমার ধর্ম আমি পালন করি, তার ধর্মের বা বিশ্বাসের প্রতি আমার কোনো আপত্তি নেই। অথবা ইসলামের অমুক বা তমুক বিধান বর্তমান যুগে পালনীয় নয়, এজন্যই আমি এরূপ করেছি। এরূপ বললে তিনি কুফরিতে লিপ্ত বলে গণ্য হবেন। তবে এক্ষেত্রে তাকে কাফির বলার আগে এরূপ বিশ্বাস যে কুফরি, তা কোরআন ও হাদিসের আলোকে মহব্বতের সাথে তাকে বুঝাতে হবে। হাজিরিন, অনেক সময় আমরা আধুনিক রাজনৈতিক বা অর্থনৈতিক মতাদর্শের কারণে মুসলিমকে কাফির বলে ফেলি। এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। উক্ত রাজনৈতিক বা অর্থনৈতিক মতাদর্শের মধ্যে হয়তো কুফরি থাকতে পারে, কিন্তু ঈমানের দাবিদার মুসলিম ব্যক্তি জেনে শুনে উক্ত কুফরিতে বিশ্বাস করছেন না বলেই আমাদের মনে করতে হবে। তার জন্য ওজর চিন্তা করতে হবে। প্রয়োজনে তার কাছে ব্যাখ্যা চাওয়া যেতে পারে। তিনি তার কর্মের ব্যাখ্যা যা দিবেন সেটিই চূড়ান্ত বলে ধরতে হবে। ব্যাখ্যা করে কাফির বা মুশরিক বলার প্রবণতা ভয়ঙ্কর। কোরআন সুন্নাহ আলোকে ব্যক্তির কর্মকে পাপ, কুফর বা শিরক বলা সহজ বিষয়, কিন্তু ব্যক্তিকে কাফির বলার মতো ভয়ঙ্কর ঝুঁকি মুমিন সর্বদা পরিহার করবেন। আল্লাহ আমাদের ঈমানকে সকল কুফর, শিরক ও নিফাক থেকে মুক্ত রাখুন। আমিন।